পাচ্ছি হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে পার্থক্য কি। হাদিসে কুদসি এটিও আল্লাহর কালাম বা আল্লাহর দিকে সম্বন্ধ করে বলা হয় যে আল্লাহ বলেছেন, আল্লাহর কথা। হাদিসে কুদসিও আবার কোরআনও আল্লাহর কালাম বা আল্লাহর কথা, কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে। কোরআন হলো আল্লাহর সেই কালাম বা কথা যেটার ভাষা, মর্ম সবকিছু আল্লাহ তাআলার, যেটা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের কাছে পাঠিয়েছেন। আর হাদিসে কুদসি হলো যেটার মর্ম আল্লাহ তাআলার, কিন্তু ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ যেটা জিবরিলের মাধ্যমে আসেনি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে আল্লাহ তাআলা সরাসরি ওহী করেছেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা প্রকাশ করেছেন। এটা হলো হাদিসে কুদসি। যার কারণে হাদিসে কুদসির যে ভাষা, সেটা সবসময় অকাট্য হওয়া জরুরি নয়। কারণ হলো সেই ভাষ্য বা সেই হাদিসে কুদসি বর্ণিত বর্ণনাটি বিশুদ্ধ হতে পারে, বিশুদ্ধ নাও হতে পারে, দুর্বল হতে পারে। কিন্তু কোরআনের যে বর্ণনা, সেটির ভাষা এবং মর্ম সবই আল্লাহর পক্ষ থেকে আসছে, জিবরিলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সন্দেহাতীত সূত্র দ্বারা সেটি আপনার সংরক্ষিত হয়েছে। তো হাদিসে কুদসি এটাও আল্লাহর কথা, কোরআন আল্লাহর কথা, কিন্তু একটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দিয়েছেন, তিনি তার মুখে সেটার ভাষা বা সেটার মর্মটাকে তিনি তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন। তো এই হলো পার্থক্য। এছাড়া কোরআনের শব্দগুলো সবই মুতাওয়াতির, একেবারে সন্দেহাতীত সূত্র দ্বারা অগণিত মানুষ শুরু থেকে আজও পর্যন্ত বর্ণনা করে আসছে, ছন্দের ঊর্ধ্বে উঠেছে। তাছাড়া হাদিসে কুদসি এটি স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন নাই, কিন্তু কোরআন স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন। এরকম আরো বেশ কিছু পার্থক্য আছে, কিন্তু হাদিসে কুদসিকে আল্লাহর দিকে সম্বন্ধ করার বিষয়টিও সুসাব্যস্ত, সুপ্রমাণিত, সেটাকে অস্বীকার করবার সুযোগ নয়। বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে কুদসির একটা বিশেষ গুরুত্ব রাখে, যেটি আল্লাহ তার রাসূলকে দিয়ে বলিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে যেগুলো বলেছেন, সেগুলো আল্লাহ তাআলা দ্বারা নিয়ন্ত্রিত, এবং আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে তাকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। কিন্তু পার্থক্য হলো, একটা আল্লাহ আল্লাহর কথা হিসেবে বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দিয়েছেন, বলার আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন। দুই জিনিস, একটা সাধারণ হাদিস, আরটা হলো হাদিসে কুদসি।